গাইস, আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এটাই চাই। বর্তমান আলোচিত ট্রেন্ডিং নায়ক রাসেল মিয়া ভাই আমার পছন্দের একজন আর্টিস্ট। আমি রাসেল মিয়া ভাইয়ারের ছবিটি দেখেছি, চমৎকার কাজ হয়েছে, কিন্তু আশা করছি তার সবগুলো কাজই ভালো লাগবে। বর্তমানে তার একটি ছবি গোয়ারের কিছু দৃশ্য দেখলাম। গোয়ারের দৃশ্য দেখে মনে হলো যে ছবিটা আসলেই খুব চমৎকার হবে, খুবই ভালো হবে, আপনাদের ভালো লাগবে। আসলে কারো প্রশংসা কেউ করে তেল মারার জন্য, আর কেউ করে সুবিধা নেওয়ার জন্য। দর্শক, আমার ক্ষেত্রে কিন্তু সেটা না। আমার ক্ষেত্রে হচ্ছে আমি সংস্কৃতি মানা মানুষ, সংস্কৃতিকে ভালোবাসি। আমাদের যে রাসেল মিয়া ভাইয়ের যে স্ট্রাগল, যে কষ্ট করে এই পর্যন্ত আসা, তার এই যে ছবিগুলো নিয়ে কাজ করা এবং ছবির মধ্যে যে কাজ করেছে, অভিনয় করেছে, অনেকে তো দর্শকরা দেখছি তাকে আমাদের হারানো সবার প্রিয় মান্না ভাইয়ের সাথে তুলনা করছে। তা আমি সেদিকে যাচ্ছি না, আমি মান্না ভাইয়ের সাথে তুলনা করছি না। মানুষ যে জায়গা থেকে সে একই রকম হয়, কিন্তু আপনাদের একটি কথাই বলছি যে গোয়ারের ছবিটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কারণ গোয়ারে এই ছবিটি কিছু দৃশ্য দেখে আমার খুবই ভালো লেগেছে। আশা করছি ছবিটি অনেক ভালো লাগবে এবং হলে আসলে অবশ্যই আমি দেখব, নারায়ণগঞ্জে আসলে। তা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই ছবিটি কিন্তু প্রযোজনা পরিচালনা করেছেন আমাদের জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান মালিক হেলেনা জাহাঙ্গীর আপা। হেলেনা জাহাঙ্গীর আপাও কিন্তু একজন সাংস্কৃতিক কর্মী। এখানে যারাই কাজ করেছে, যে আর্টিস্টের কাজ করেছে, সবগুলো আর্টিস্ট বেশিরভাগই আমার পরিচিত এবং ভালোবাসার মানুষ। সবচেয়ে বেস্ট আমাদের রাসেল মিয়া ভাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল। দর্শক, তাহলে দেখুন রাসেল ভাইয়ের গোয়ার কিছু দৃশ্য। মানুষ খুন করেই তো আমার পেশা। আজ থেকে 15 বছর আগে এই রক্ত আমি আমার হাতে লাগাইছি। এই রক্ত আমার হাত থেকে ধুয়ে মুছে আমি আর শেষ করতে পারি। এমন নাম আমার 90টা না হইলেও গোটা বিষয় তো আছে। খুনি, পাষাণ, দখলদার, মাফিয়া, স্মাগলার, আরো কত কি। তার বাচ্চা তালই আমার সাথে কি? আপনার কাছে যেটা সেটা আপনি সহজে দিবেন না, এটা সহজে কেউ দেয় না। আপনার কাছে জোর করে দেয় না, সিনা নিত। তালি দেওয়া বন্ধ কর। তোরা যদি আজকে প্রতিবাদ করতে পারতি, তাহলে এই দেশে 7 বছরের শিশু সুবিয়ার মতো মাইয়া ধর্ষণ হইতো না। দারুণ চালাকি হত্যাকারী। হত্যার কোনো ক্লু কখনই ফেলে যায় না। আরে তুই হইলে আমার দুরবের তার, আরে টাকা নিয়ে নতুন মোবাইল কি ফুর্তি ফার্তা কর। সংসারে স্বপ্ন দেখাইতেছ? স্বপ্ন কেন দেখাম? যা করতে চাই সেটাই মুখে হইতাছি। সংসার করবো আমার মতো নষ্ট মাইয়ার লাগে? জায়গার জন্য যুদ্ধ করতে হইব, রক্ত জড়াইতে হইব। আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন নাকি? বাবু, আমি কোনো খুনির বুবু না। চুপ, চামচার বাচ্চা চামচা। তুই এনে যাও না গলি কেন? যাও না তো আমিও। কামকে বলা কাম করে আমার জন্ম দিয়া পালাইছে। ওরে পাইলে আমি 10 টুকরা করতাম। তুই আমার হাত থেকে বাঁচবি না। তোর এত বড় সাহস! নিমক হারাম! তোর রক্ত আমার জিব্বায় লাগাইয়া কসম কাটলাম। এই বাংলাদেশের মানুষ, এদেশের টেলিভিশনের টক শোতে, খবরের কাগজে, সমাবেশে আপনারা বলুন সন্তানদের স্বীকৃতি দিতে। আমি গোয়া